নবীর সাহাবী হযরতে বশির ইবনে উখবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে এসে আল্লাহর নবীকে বললেন, ও প্রাণের নবীজি, ও দয়াল নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সঙ্গে আমার আব্বাজান যুদ্ধের ময়দানে গিয়েছিল, কিন্তু আপনি যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, আমার আব্বাজান তো এখনো যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোথায় আমার আব্বাজান? বলেন আমার আব্বাজান কোথায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রি হলে আমি আমার আব্বাকে জড়িয়ে ঘুমাই, কিন্তু তিনি যে এখনো তো আসলেন না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কার কাছে আমি ঘুমাবো? যদি আমার মা থাকতো আমি আমার মার কাছে চলে যেতাম, যদি আমার ভাই থাকতো ভাইয়ের কাছে চলে যেতাম, যদি আমার বোন থাকতো আমি আমার বোনের কাছে চলে যেতাম। ভাইও নাই, বোনও নাই, মাও নাই, পৃথিবীতে কেউ নাই আমার বাবা ছাড়া। ওগো আল্লাহর নবী, আপনি বলেন আমার আব্বাজান যুদ্ধের ময়দানে গিয়েছিল আপনার সঙ্গে, আপনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, আমার আব্বাজান তো আসলেন না, কোথায় আমার আব্বাজান? আল্লাহর নবী কোনো কথা বলে না। এমনি সাহাবী বশির ইবনে উখবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রি হলে আমি আমার আব্বাকে জড়িয়ে ঘুমাই। আল্লাহ নবী বলেন, ও সাহাবী, তোমার আব্বাজান যুদ্ধের ময়দানে গিয়েছিল আমি নবীর সঙ্গে, কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ বরণ করে শাহাদাত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। মনে মনে এই কথাটা আমার নবী বলে, আর মালিককে ডাক দিয়ে কয়, মালিক, 6 বছরে বশির ইবনে উখবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমনে এই কথাটা বলি? এমনি আমার নবী যখন মাথা মোবারকটা যখন নিচের দিকে রেখে রেখে মালিককে ডাক দিয়ে বলে, আর কিছু কথা বলে না, এমনি বশির ইবনে উখবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকে ধরে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথা বলেন না কেন? সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাত্রি হলে আমি আমার আব্বাকে জড়িয়ে ঘুমাই। আল্লাহর নবী বলেন, বশির ইবনে উখবা রে, কান্দিস না, কান্দিস না, তোর আব্বাকে তো জান্নাত থেকে এনে দিতে পারবো না। তোর আব্বা আমার নবীর ডাকে সাড়া দিয়ে ইসলামের জন্য শাহাদাত বরণ করে কাফের বেঈমানদের সঙ্গে যুদ্ধ বরণ করে জান্নাতে চলে গেছে, তোর আব্বাকে তো জান্নাত থেকে এনে দিতে পারবো না। আল্লাহর নবী যখন এই কথাটা বলে, এমনি বশির ইবনে উখবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবেন, শহীদ হবেন, কিন্তু সুবিধা ছিল না, কিন্তু তিনি একবারও চিন্তা করলেন না এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কেউ নাই, তিনি একবার চিন্তা করলেন না। এই ছিল নবীদের ভালোবাসা, এই ছিল সাহাবায়ে কেরাম নবীদের ভালোবাসা। তারা নবীর ডাকে সাড়া দিয়া, স্ত্রী পুত্র সন্তান ছেড়ে দিয়া নবীর ডাকে সাড়া দিচ্ছেন, নবীকে মহাব্বত করতেন। কেননা নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার ব্যক্তি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততি এমনকি পৃথিবী সমস্ত সব কিছুর চাইতে আমি রসুলকে অধিক পরিমাণ ভালোবাসতে হবে। শুধু অধিক পরিমাণ ভালোবাসলে হবে না, বরং নিজের জানের চাইতে আমি রসুলকে ভালোবাসতে হবে।